স্যামসাং M10s। বেশি দিন আগের কথা না, যখন স্যামসাং তাদের মিড রেঞ্জ মার্কেটটা ক্রমশই চাইনিজ ব্র্যান্ডগুলোর কাছে হারিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তারা তাদের নিজস্ব প্যাটার্ন থেকে সরে এসে সবাই যেই পথে এগোচ্ছিল স্যামসাংও ঠিক সেই পথেই চলা শুরু করে। এবং সেই পথে চলার শুরুটা ছিল গ্যালাক্সি M10 দিয়ে, যেটি ছিল স্যামসাংয়ের ফার্স্ট নচ ডিভাইস। এবং এরপর M20, M30 বা এ সিরিজে বেশ কয়েকটি ডিভাইস তারা বাজারে আনে, এবং এই ডিভাইসগুলো দিয়ে স্যামসাং তাদের মিড রেঞ্জ মার্কেটটা আবারও শক্তভাবে ধরতে পেরেছে। M10 বা M20 সবার মাঝেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে, এবং সেই M10 থেকে কিছুটা আপগ্রেড করে লঞ্চ করা হয়েছে দ্য অল নিউ গ্যালাক্সি M10s। ইন্ডিয়ান রুপি হিসেবে M10 থেকে M10s এর প্রাইসের ডিফারেন্স শুধুমাত্র 500 রুপি, এবং এই 500 রুপির হিসেবে M10 থেকে ভালোই আপগ্রেড এসেছে M10s-এ। তো দেখা যাক M10 থেকে কতটুকু আপগ্রেডেড দ্য অল নিউ গ্যালাক্সি M10s। তবে পুরো ভিডিওতে যাবার আগে বলতে চাই, আমাদের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে নিচ থেকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে একটি গিভঅ্যাওয়ে চলছে, যার সকল আপডেট পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে, এবং যার লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে। আর গ্যালাক্সি M10s নিয়ে কথা বলতে থাকছে আমি নোমান ফ্রম টেকটিউবার। ভিডিওটি স্পন্সর করেছে লাইক টেলিকম। বসুন্ধরা সিটিতে বেশ ট্রাস্টেড শপ বলেই পরিচিত তারা। যে কোনো ব্র্যান্ডের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল স্মার্টফোন, গ্যাজেট ও অ্যাক্সেসরিজ তাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে। তাই যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তাদের সাথে, এবং তাদের শপের সকল ঠিকানাই পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। ডিজাইন ওয়াইজ M10 থেকে M10s-এ খুব বেশি চেঞ্জেস আসেনি, তবে M10 থেকে সাইজে কিছুটা বড় M10s, এবং ব্যাকপার্টের ডিজাইনটাও M10 থেকে বেটার করা হয়েছে। ডিভাইসটির ফ্রন্টে পাবেন 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ ইনফিনিটি ভি নচ। নচের ভেতরে পাবেন ক্যামেরা, এবং ক্যামেরার উপরেই রয়েছে ইয়ারপিস। ডিসপ্লের আপার চিন সহ সাইড ব্রেজল অনেকটাই ন্যারো, তাই ডিসপ্লেটি দেখতে বেশ ভালো লাগে। রিয়ারে পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোলার, এবং লেফট সাইডে সিম স্লটের সাথে পাবেন একটি ডেডিকেটেড এসডি কার্ড স্লট, যাতে দুইটি সিম এবং একটি মেমোরি একসাথে ব্যবহার করতে পারবেন। বটমে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং লাউড স্পিকার, এবং ওপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ডিভাইসটি বেশ চিকন এবং পিচ্ছিল, তবে সাইড এজগুলো কার্ভ করে দেওয়া হয়েছে, তাই হাতে বেশ ভালোই গ্রিপ পাচ্ছিলাম। কিন্তু ফুললি প্লাস্টিক বডির একটি ডিভাইস এটি, এবং বিল্ড কোয়ালিটিও তেমন শক্তপোক্ত না, তাই একটু সাবধানে ব্যবহার করার পরামর্শ রইল। গ্যালাক্সি M10s-এ ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 720p x 1520 পিক্সেলস, অ্যাসপেক্ট রেশিও 19.5:9 এবং পিপিআই ডেন্সিটি 268। গ্যালাক্সি M10-এ ছিল 720p ডিসপ্লে, তবে যেহেতু M10s M10-এর আপগ্রেড ভার্সন, সো এখানে 1080p কাম্য ছিল। স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল সবসময় বেশ ভিভিড কালার প্রোভাইড করে ডিসপ্লেটি, তবে শার্পনেস কিছুটা কম মনে হয়েছে। আউটডোর ভিজিবিলিটিও মোটামুটি চলার মতোই, এবং টাচ রেসপন্সও বেশ অ্যাকুরেট। মিডিয়া কন্টেন্ট বেশ ভালোই উপভোগ করবেন, তবে 1080pর মজা এতে পাবেন না। গ্যালাক্সি M10s-এ হার্ডওয়্যার হিসেবে থাকছে Exynos 7884B প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, এবং এর ম্যাক্স সিপিইউ ক্লক স্পিড 1.6 GHz। জিপি হিসেবে থাকছে Mali G71 MP2 জিপিইউ। শুধুমাত্র 3GB র্যাম এবং 32GB স্টোরেজের অপশন পাবেন এতে, এবং UFS 2.1 এর স্টোরেজ থাকছে এতে। Exynos 7884B এই বাজেটের বেস্ট একটি চিপ। পাবজি সহ অন্যান্য হাই গ্রাফিক্সের গেম লো টু মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে মোটামুটি ভালোভাবেই রান করতে পারবেন। গ্যালাক্সি M10s-এ থাকছে One UI 1.5 বেসড অন 9.0 পাই। One UI বেশ ফ্লুয়েন্ট এবং কাস্টমাইজড একটি ইউআই। কোনো প্রকার হ্যাং বা ল্যাগের ইস্যু ফেস করেনি ইউআইতে, সব কিছু স্মুথলি রান করছিল। সিকিউরিটি হিসেবে পাবেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সিকিউরিটি সিস্টেম। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি মোটামুটি ভালোই ফাস্ট এবং অ্যাকুরেট। ফেস আনলকটি কিছুটা স্লো, এবং এটি তেমন সিকিউরডও না। গ্যালাক্সি M10s-এ পাবেন 4000 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি, যা M10 থেকে আপগ্রেড করা হয়েছে। নর্মাল ইউজে একদিন ভালোভাবেই চলে যাবে, আর হেভি ইউজে 6 থেকে 6.5 ঘন্টার মতো ব্যাকআপ দিতে সক্ষম এটি।
আর বক্সে প্রোভাইডেড 15 ওয়াটের চার্জারটি দিয়ে ফুল চার্জ হতে সময় নিচ্ছিল 1 ঘন্টা 40 মিনিটের মতো। এখন আসি ক্যামেরা সেকশনে। গ্যালাক্সি M10s-এর রেয়ারে পাবেন ডুয়াল ক্যামেরা সেট আপ, যার মেন শুটারটি 13 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার f1.9 উইথ ফেস ডিটেকশন অটো ফোকাস। সেকেন্ডারিটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। ডে লাইটের ছবি বাজেট হিসাবে বেশ ভালো পাচ্ছিলাম। ডিটেলস মোটামুটি ভালোই, তবে শার্পনেস কিছুটা কম মনে হয়েছে। কালারগুলো একদমই ন্যাচারাল আসছিল এবং লাইট ব্যালেন্সও ঠিকঠাক। হোয়াইট মোডে ছবি তোলার অপশন পাবেন এতে, যেটি বেশ ভালো লেগেছে, তবে কালার কিছুটা ওয়াশড আউট আসে হোয়াইট মোডে। পোর্ট্রেট মোডটি তেমন ভালো লাগেনি, পোর্ট্রেটস অ্যাকুরেট না এবং শার্পনেসও কম পোর্ট্রেট ছবিতে। তাছাড়া মাঝে মাঝে লাইট ব্যালেন্স করতে না পারায় ছবি কিছুটা ওভার এক্সপোজ হয়ে যায়। লো লাইটে ভালো আলোতে মোটামুটি নয়েজ ফ্রি ছবি পাবেন, তবে ডিটেলস একদমই কম এবং শাটার স্পিড কমে আসায় মুভমেন্টে ব্লারি অবজেক্ট পাবেন। ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। ফ্রন্ট ক্যামেরাটিও মোটামুটি ভালোই, কালার এবং শার্পনেস ঠিকঠাক, তবে চেহারা ধবধবে করে দিচ্ছিল। ফ্রন্টেও পাবেন সফটওয়্যার ওয়াইজ পোর্ট্রেট মোড, যা তেমন ভালো লাগেনি, তবে বাজেট বিবেচনায় এর ক্যামেরা মোটামুটি ভালোর কাতারেই পড়ে। গ্যালাক্সি M10s-এর বর্তমান দাম 14,000 টাকা, যা অনেকটাই বেশি, তবে কিছুদিনে দাম কমে যাবে এবং 10 থেকে 11,000-এ আসলে এটিও M10-এর মতো ভালোই জনপ্রিয়তা পাবে। এবং M10 থেকে এই M10s বাজেট হিসেবে বেশ ভালো কিছুই দিচ্ছে, তাই কেউ নিতে চাইলে চলে যান লাইক টেলিকমে। আজ এখানেই বিদায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট রিভিউতে, সে পর্যন্ত স্টে উইথ আস।